قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার মানুষেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকিন হতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রমজান মাসে রোজাকে ফরজ করেছেন আমাদের কর্তব্য হলো এই রমজান মাসে পুরো 30টা রোজা আমাদেরকে রাখা আমরা পুরো বছর আমরা হালাল রুজি যেটা ইচ্ছা যখন ইচ্ছা আমরা কিন্তু খাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয় না কিন্তু আল্লাহ পাক একটা মাসের জন্য একটা লিমিট সময় নির্ধারিত করে দিয়েছে থেকে নিয়ে এই পর্যন্ত অর্থাৎ ফজর থেকে নিয়ে আই মাগরিব পর্যন্ত আমার বান্দা সারাদিন তার উপবাস করে থাকবে রোজা রাখবে এতটা সমপরিমাণ রোজা রাখার মধ্যে আমার বান্দা মুত্তাকিন হতে পারে এই রমজান মাস যখন আগত হয় রমজান মাস যখন আসে রমজান মাস খুশির সংবাদ নিয়ে আমাদের কাছে আসে কি খুশির সংবাদ নিয়ে আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আমাদের কাছে আসে দেখুন রমজান মাস এই খুশির সংবাদ নিয়ে আসে ইযা জাআ রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজাগুলো রমজান মাসে খুলে দেওয়া হয় যখন রমজান মাস চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বলে ও রিদওয়ান পুরো পরিপূর্ণ রমজান মাসে 30টা মাসে এই 30টা রোজার মধ্যে আমার হাবিবের উম্মতের জন্য জান্নাতের দরওয়াজাটাকে খুলে দাও রমজান মাস যখন আসে রমজান মাস আরো সুসংবাদ নিয়ে আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগুলিকাত আবওয়াবুন নার রমজান মাস যখন আসে রমজান মাসে খুশির সংবাদ নিয়ে আসে জাহান্নামের দরওয়াজাটাকে বন্ধ করে দেওয়া হয় রমজান মাস যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দরওয়ান মালিককে ডেকে বলে ও মালিক রমজান মাস চলে এসেছে রমজান মাসে পুরো একটি পরিপূর্ণ মাসে আমার হাবিবের উম্মতের জন্য এই জাহান্নামের দরওয়াজাটাকে বন্ধ করে দাও রমজান মাস যখন আসে রমজান মাস এই খুশির সংবাদ নিয়ে আসে ওফুসিদাতিশ শায়াতিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন রমজান মাস আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে ও মালায়েকা ফেরেশতা জিবরাইল চলে যাও জমিনের মধ্যে গিয়ে ওই শয়তানকে জিঞ্জির দিয়ে ছেকল দিয়ে আবদ্ধ করে রাখো তাহলে রমজান মাস যখন আগত হয় রমজান মাস যখন আসে রমজান মাস খুশির সংবাদ নিয়ে আসে এই যে রমজান মাসের রোজাটা আমরা রাখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান সামা রমজান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সহিত সওয়াবের আশায় সওয়াবের উদ্দেশ্যে
যদি কোনো বান্দা রমজান মাসে রোজা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। ও ভাই, চিন্তা করে দেখুন, রমজান মাসে রোজা রাখবে কি না ছেড়ে দেবেন? রমজান মাসে রোজা কিন্তু আমাদের উপরে ফরজ করা হয়েছে। একটি মাস রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করতে পারবো, মুত্তাকি হতে পারবো, পরহেজগার হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিচ্ছেন, আমাদের সময় করে দিচ্ছেন। বান্দারে, সারা বছর যা করেছো সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে নিয়ে সমস্ত পাপ থেকে দূরে চলে আসো এবং রমজান মাসে আমার ইবাদত বন্দেগী করো। ও বান্দা, রমজান মাসে রোজা রাখো আর আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। ও ভাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে শ্রেষ্ঠ জীবকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। কখন আমরা কবরে চলে যাব, কখন আমাদের নামটা মসজিদের মাইকে এলান হবে, আমরা কিন্তু কেউ জানি না। সেজন্য মৃত্যুর আগে আমাদেরকে প্রকৃত ঈমানদার হয়ে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মানুষেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা প্রকৃত ঈমানদার হতে পারছো, প্রকৃত মুমিন হতে পারছো, ততক্ষণ তোমরা মরো না। আল্লাহ পাক জানে কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার বান্দা কবরের আযাব সহ্য করতে পারবে না, তাই তো আল্লাহ বান্দাকে সতর্ক করে দিলেন, ও বান্দা, ঈমানদার না হয়ে তুমি কবরে এসো না। তাই ভাই বলবো আমি, 1 বছর পরে ফিরে এলো মাহে রমজান। এই রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, সমস্ত গুনাহের কাজ আমাদেরকে ছেড়ে যেতে হবে। প্রকৃত রমজান মাসে পরিপূর্ণ একটি মাস আমাদেরকে রোজা রাখতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক বলেছেন, বান্দা রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। তাই আমাদের কর্তব্য এই রমজান মাসে আমরা 30টা রোজা রাখবো, এই নিয়ত আমরা করি, সমস্ত গুনাহ থেকে আমরা ফারেক হয়ে আল্লাহর কাছে তওবা করি, মুত্তাকি ঈমানদার হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণভাবে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।